নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স এগেন। আজ আপনাদের নিয়ে এসেছি অ্যালকভ ত্রিবেণী মল, যেটা রয়েছে শ্রীরামপুর। আজকে আপনাদের এই ত্রিবেণী মল, যেটা এতই সুন্দর এবং আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মল, অনেকে এটাকে দুবাই মল বলেও উল্লেখ করছে। হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মল অ্যালকভ ত্রিবেণী মলে আপনাদের স্বাগত জানাই। আমার পিছনে ত্রিবেণী মল। এখন সোজা আপনাদের ত্রিবেণী মলটা ঘুরে দেখাবো এবং ভেতরে নিয়ে যাবো। চলুন তাহলে। আমরা এখন রয়েছি ঠিক অ্যালকভ ত্রিবেণী মলের সামনে। আমার সামনে এন্ট্রেন্স, এই হচ্ছে ভেতরে আমরা ঢুকছি। চলুন ভেতরে প্রবেশ করি। এন্ট্রেন্সের এই পাশ দিয়ে চলে গেছে পার্কিং। একদম পিছনের দিকে গিয়ে আন্ডারগ্রাউন্ডে রয়েছে পার্কিং, যেটাকে এরা গ্রাউন্ড লেভেল পার্কিং বলছে। চলুন এবার আমরা এন্ট্রেন্সে ঢুকি। এই দিক দিয়ে এলাম, আর এই হচ্ছে ভেতরে ঢোকার মুখে এই রকম ডেকোরেশন। চলুন। ভেতরে ঢুকেই যেটা আপনাদের দৃষ্টি কাড়বে সেটা হচ্ছে ঝাড়টা দেখুন শুধু। এই আসছে হরিদাস, এই ঢুকেই ঝাড়, আর এইরকম ডেকোরেশন। আচ্ছা, এইখানে ইভ্যাকুয়েশন প্ল্যান। এবারে আসুন, এইখানে একটা টোটাল প্ল্যানটা এখানে রয়েছে, টাওয়ারগুলো রয়েছে। প্ল্যান একটা কোথায় কি রয়েছে। হেল্প ডেস্ক, এইখানে স্যামসাং এর আউটলেট একটা, আর এইখানে রয়েছে 3টে এলিভেটর। এদিকে এসকালেটর। চলুন এসকালেটর ওঠা যাক। এদিকে জুডিও, সামনে জুডিও। এখানে রয়েছে জুডিও। এই দিকটা বন্ধ এখন। এই জুডিও। চলুন এদিকটা দেখাই। এদিকটায় রয়েছে ওয়াইল্ড স্টোনের একটা ছোট্ট আউটলেট। এইটা এন্ট্রি, আবার এই দিকে চলে গেছে এসকালেটর। ওপরে যাওয়া। তারপরেই সামনে রয়েছে যে স্টলটা, সেটা হচ্ছে মেট্রো। এখানে মেট্রো চলে এসছে। আচ্ছা, এখানে আর এই দিকে রয়েছে বাজার কলকাতা। এখানে মড ফার্নিচার, তাদের একটা আউটলেট তৈরি হচ্ছে। আর এই রয়েছে এখানে বাজার কলকাতা। বাজার কলকাতা থেকে আমরা আবার এইদিকে যাব। চলুন এইখানটা একটু দেখাই আপনাদের কেমন লাগছে। উপরে একটা প্রকাণ্ড ঝড় দেখুন। এই দিক দিয়ে গিয়ে আবার সামনে এসকালেটর। চলুন এদিকে এসকালেটর।
প্রচুর শপ এখনও ওপেন হতে বাকি। এইখানে রয়েছে এলিভেটর পরপর প্রত্যেকটা ফ্লোরে। আর এই দেখুন প্রচুর এখনও কিন্তু শপ ওপেন হতে বাকি, কনস্ট্যান্ট ক্লিনিং চলছে। এই ফ্লোর থেকে ভিউটা এরকম। এখানে একটা ট্যাটুর স্টোর দেখছি। চলুন আবার ওপরে যাওয়া যাক। চলো, আসুন ওপরে যাওয়া যাক। ঠিক আছে আমার। আসুন। দেখে বলছি এখানে হচ্ছে মার্ট 99। হ্যাঁ, এখানে 99 মার্ট, এটা কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগবে। পাশে রয়েছে 11। ও, এখানে অনেকগুলো শপ তাহলে ওপেন হয়েছে, চলুন দেখাই। 11 ভূত বাংলা। এইদিকে সব তৈরি হবে, সেগুলো এখনো হয়নি। আর আমার সাথে রয়েছে হরিদাস। এই দেখুন ভূত বাংলা, না বাংলো, ভূত বাংলো, এন্ট্রি এক্সিট। আচ্ছা, হাউস অফ ফেয়ার্স। এখানে হচ্ছে পার পার্সন 100 টাকা টিকিট। এইখানে রয়েছে আর একটা ছোট্টখাট্ট। আর এই দিকটা আবার পুরোটাই বন্ধ। এই যে চলুন, এগুলো সব বন্ধ রয়েছে। এইখানে আবার একটা, এই যে একটা হেয়ার ড্রেসিং। ও, এইদিকে আবার কি রয়েছে দেখি, চলুন। এটা আমাদের জন্য নয়, এটা একদম বাচ্চাদের জন্য। দেখুন নানা রকমের গেম আইটেমগুলো রয়েছে। এখানে বোধহয় রেড চার্ট রয়েছে, যেটা আমি আপনাদের দেখালাম। স্পেস জাম্প, এটা কিড জোন। এই স্পেস জাম্প, চলুন একটুখানি আপনাদের স্বার্থে আমি এখানে কিরাম কি রেট রয়েছে, কি কি রাইড রয়েছে একটু জানার চেষ্টা করি। উইদাউট সক্স 650। আচ্ছা, উইদাউট সক্স, সক্স অ্যালাউড নেই? সক্স ছাড়া অ্যালাউড। হ্যাঁ, সক্স নিতে গেলে আপনার একজনে 50 রুপিস করে চার্জ করবে। আচ্ছা, যদি সক্স নিই। হ্যাঁ, ওকে, সক্স নিলে 50 রুপিস করে। আচ্ছা, তার মানে হলো উইদাউট সক্স এখানে অ্যালাউ নেই। আচ্ছা, গেল, কেবলমাত্র বাচ্চারা যাবে। 650 করে চার্জ আছে। পুরো 5টা ওখানে আর্কেড গেম পাবেন। আর এদিকে আপনার 1 ঘন্টার আনলিমিটেড গেম পাবেন। আচ্ছা, এইগুলো সব আনলিমিটেড 1 ঘন্টার গেম পাবো 650। আর এইদিকে কি বলছেন, 5টা গেম পাবো। এবারে আপনার আর অনেক রকমের প্যাকেজ আছে। 7। আচ্ছা, আমি প্রথমে জানি 650 নিলাম, ওখানেরগুলোও পাবো, এটাও পাবো। আচ্ছা, 1 ঘন্টা 5টা কয়েন পাবেন। 5টা কয়েন পাবো, আর এখানে 1 ঘন্টা। ওটা উইকডেজের প্রাইস। আচ্ছা, উইকেন্ডে আমরা 750। 750। না, আমি 1 ঘন্টার মধ্যে কি আমাকে এই 5টা গেম প্লাস এটা পুরোটাই? হ্যাঁ, ওখানে ধরুন এক্সট্রা 10 দেওয়া হয়। আচ্ছা। কিন্তু 1 ঘন্টার মধ্যে গেম শেষ। তার মানে 1 ঘন্টার জন্য আমার 650 টাকা লাগছে উইদাউট সক্স। ওকে, তারপরে আপনার ওটা হচ্ছে উইকডেজের প্রাইস 650। আর আপনার 750 হচ্ছে উইকেন্ডের প্রাইস। উইকেন্ডে হলে এটাই হয়ে গেল 750। ওকে, এই হলো আপনাদের রেট। বাহ, থ্যাংক ইউ। আর এইখানে বোধহয় জুতোগুলো রাখার বাচ্চাদের। আচ্ছা, বাচ্চার সাথে যে গার্ডিয়ান আসবে তারা ঢুকতে পারবে না, তাদের বাইরেই দাঁড়িয়ে থাকতে না, হবে। গার্জেন একজন অ্যালাউ আছে। আচ্ছা। ওনার এন্ট্রি ফি কোনো নেই, এন্ট্রি পুরো ফ্রি। উনি সঙ্গে সঙ্গে থাকবার জন্য। আচ্ছা, হ্যাঁ, গাইডের জন্য। ঠিক ঠিক। আর কত বছরের বাচ্চারা আপনাদের? 1 থেকে 12। 1 থেকে 12। আচ্ছা, 1 বছর থেকে 12। 1 বছরের বাচ্চারা পারবেন খেলতে এখানে, মানে বাচ্চারা পারবে? গাইড আছে তো পারবে। ওকে, গাইড করে তাকে খেলানো হবে। আচ্ছা। ভেতরে আমি ঢুকে দেখতে পাবো না? এখন দেখাতে পারবো ভেতরে ঢুকে? হবে না? ঠিক আছে। থ্যাংক ইউ। ম্যাডাম আমাকে অ্যালাউ করছে একটু ভিডিও করার জন্য। দেখি এইখানে এরকম কার্ড নিতে হয়, তাই তো? হয়ে গেল এন্ট্রি। জুতোটা আমায় খুলতে হবে ভেতর? ওকে, থ্যাংক ইউ। চলুন, এইভাবে ঢুকছি। এইভাবে এলাম মেট্রো স্টেশনের মতন। এসে এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। আমি চলুন জুতো রাখি আগে। এই যে এইখানে বাচ্চারা জুতো রাখবে, সেখানে আমার জুতোটাও রাখতে হবে। এই যে এখানে জুতো রেখেছি, ভেতরে এরকম রাখার ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ব্যাগ ট্যাগ আপনারা রাখতে পারবেন। ওকে, ম্যাডামের সাথে একটু ঢুকবো। এই জোনটার নাম স্পেস জাম্প। আচ্ছা, সফট প্লে এইগুলো। আচ্ছা, এটার এন্ট্রিটা কোনখান দিয়ে, বাচ্চারা ঢুকবেন কোনখান? ও, এইখান দিয়ে ঢুকে যাবো। বাহ, আচ্ছা আচ্ছা। আমি একটা হাতে নিয়ে দেখবো। এটা পুরোটাই কিন্তু সফট।
মানে বাচ্চাদের লাগার কোনো ব্যাপার নেই, ছোট ছোট বল রয়েছে দেখুন, এই যে প্লাস্টিকের বল। বাহ, এখানে ওরা কি দৌড়ি? আচ্ছা আচ্ছা, গেম আছে, ভিডিও গেম। ও এখানে আবার ভিডিও গেমও রয়েছে। বাহ, ঠিক আছে। এখান দিয়ে উঠে গিয়ে স্লিপের মতন বেরিয়ে আসবে। বাহ, খুব সুন্দর এখানটা। আর পাশেই দেখুন এইখানে জাম্পিং একটা রাখা রয়েছে, এইখান দিয়ে বাচ্চারা ঢুকবে, ঢুকে এইখানে জাম্প করবে। ওকে, এখান দিয়ে উঠি। বাহ বাহ, আচ্ছা বাচ্চারা এখান দিয়ে চলে যাবে। পুরোটাই কিন্তু সফট মেটেরিয়াল দেওয়া, মানে লাগার কোনো জায়গা নেই। পিলার থেকে শুরু করে এই সিঁড়িগুলো যেগুলো দিয়ে এলাম আমরা, একদম সফট। দেখুন আমরা দাঁড়িয়ে আছি, আর এইখান দিয়ে গিয়ে এইরকম এটার ওপর দোলনার মতন আছে, এইটা দিয়ে ওইদিকে যাবে ওরা। বাহ, আর এইখানে জালের মতন করে রাখা রয়েছে, এই যে জাল। এইখান দিয়ে গিয়ে আর একটা সেকশন রয়েছে, এইখান দিয়ে গিয়ে ওই সেই স্লিপ সেকশনে চলে যেতে পারবে। চলুন আমরা নেমে যাই। আচ্ছা, এখান থেকে নেমে এলাম, চলুন এইবার ভেতরে যাব, ম্যাডাম যেখানে গেছেন। বাহ, এটা একটা এরকম এর মতন রয়েছে, পিলার নয় কিন্তু এটা দুলছে। চলুন এবার ভেতরে এলাম, আর রূপটা পুরো এইরকম, ফ্লোরটা এইরকম। এই যে এইখানটা এলাম, এখানে এটা কি বসার জায়গা? এখানে বসতে পারে বাচ্চারা। আছে, এবার চলুন এখানটা দেখি। ওটা স্যান্ড এরিয়া। বাহ, ছোট ছোট সব দেওয়া রয়েছে দেখুন। এইখানে বাচ্চারা মানে স্যান্ডের একটা ফিল পাবে। এই দিক দিয়ে এন্ট্রি, এই যে এই এন্ট্রি, এইটা বোধ হয় কিছু একটা। ও এখানটাও স্যান্ডের মতন করে দেওয়া রয়েছে, একটা ছোট 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 কিউবস রয়েছে আর কি, স্যান্ডের মতন দেখতে ছোট ছোট। এগুলো হচ্ছে ডাইস সব, এইরকম ভেতরটা দেখুন। এখানে একটা ডাইস পড়ে রয়েছে, আমি তুলে দেখাচ্ছি, এইরকম। বাহ, সুন্দর। চলুন এদিক দিয়ে যাই। বেরিয়ে এলাম, মাথাটা এইরকম। এটা ইনফর্টেবল এটা। চলুন এখান দিয়ে ভাই ওঠা, নরম একবারে ফিলটা ওরে। আসার পর ভেতরটা এইরকম, এটা পুরো ঘোরা যাবে তাই তো। এইখানে দেখুন বাচ্চাটা লাফালাফি করছে, এরম করে পা ঢুকে যাচ্ছে, এরম করতে করতে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, দাঁড়াতে পারছি না আমি এখানে। পুরো জায়গাটা দেখুন, এটাও স্লাইডিং রয়েছে একরকম, এইরকম ভাবে দেখুন পা পুরো দুলছে আমার। এই যে এটা জাম্পিং আর কি, পুরো এরিয়াটা এইরকম। আচ্ছা, এইটা ঘুরবে আর বাচ্চারা দৌড়বে, এই পুরো এরিয়াটা দেখুন হয়েছে নাকি এরকম করার জন্য। এরকম প্লাস্টিকের মানে এ রয়েছে, যেটাকে এখানে মারা যাবে। ও বাহ, এই হচ্ছে পুরো এরিয়াটা এরকম। চলুন চলুন এদিকটা দেখি এবার। আচ্ছা, ও এখানে ক্লাইম করা যাবে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন দেখুন। এই যে এই যে গ্রিপগুলো রয়েছে, এইগুলো দিয়ে এরকম ভাবে ক্লাইম করে উপরে উঠবে। আর এখানটা পুরোটা দাপাদাপি করে বেড়ানোর জায়গা, যা বুঝতে পারছি। এইটা কি? এটা বাস্কেটবল। আচ্ছা, আর এইখানটা পুরো লাফাবে শুধু। বাবা, দেখুন কিরম দুলছে পুরো জায়গাটা। এইটা দিয়ে ঢুকে এসে এইখান দিয়ে জাম্প করবে আর কি, দেখুন। ব্যাস, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো। নেবে বেরিয়ে এলাম আমরা। এই বেরিয়ে এলাম এখান দিয়ে এসে। এইটা হচ্ছে গেম জোন, যেখানে 5টা আইটেম আমরা অ্যাভেল করতে পারবো। কেউ না তো 5টাই রাখা আছে। আচ্ছা, আর এইটা কি আছে? ও, এটা কালার মেলানোর জন্য। এটা কি পা দিলেই হবে? দেখি। আচ্ছা আচ্ছা, আমি মানে ব্লুতে পা দিলাম, তারপর আমাকে ব্লুতেই যেতে হবে নাকি? আপনাকে মোট কথা তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, ব্লু আর পার্পল কালার লাগে, তাহলে এটা ক্লিন হয়ে যায়। ওকে, এই হলো। এইটা একটা সেকশন রয়েছে। তারপরে এটা কি লকার, জিনিস রাখার জন্য? আচ্ছা, একটা করে লকার দিয়ে দেবেন। ডিপোজিট মানি রাখতে হবে, মানে আপনি 500 ডিপোজিট করবেন, তারপর আপনি যাওয়ার সময় 500। আচ্ছা, তো তার মানে 650 প্লাস 500 আমাকে দিতে হবে। আপনি লকার না চাইলে মানে জোর জবরদস্তি নিতেই হবে। ও, আমি যদি লকারটা অ্যাভেল করতে চাই আমাকে 500 টাকা দিতে হবে।
রাখবো আমি, হ্যাঁ হাতে ছিল আমি রাখতে চাই, তখন আপনাদের 500। তখন আপনাদের লকারের ব্যান্ড দেওয়া হবে। আচ্ছা লকারের ব্যান্ডে এখান থেকে ব্যান্ডে পে করলে আচ্ছা সঙ্গে বাহ হয়ে যায়, আর আপনার 500 টাকা ডিপোজিট করতে হবে। করতে হবে, তবে আমি লকারটা পাবো। আমরা দেওয়ার সময় 500 টাকা নিয়ে যাবে, রিটার্ন হবে। ঠিক ঠিক ওকে, এটার জন্য কোনো চার্জ লাগে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা এখানে যে ভিডিও গেমসগুলো রয়েছে সেই জোনটাতে ঢুকলাম। ঢুকেই দেখুন এইখানে রয়েছে কিছু গেম। এই যে গেমগুলো রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডাবল কয়েন লাগবে। আচ্ছা, এইখানেও কিছু গেম রয়েছে। আমি ম্যাডামকে অনুরোধ করবো যদি কিছু গেম আমাদের একটু উনি খেলে দেখাতে পারেন। ম্যাডাম যেটা বললেন যে গেমটা কিন্তু ওইভাবে খেলা যাবে না, কারণ এখানে কয়েন এ করতে হবে, ইনসার্ট করতে হবে, না হলে হবে না। তো আমি ছোট ছোট করে আপনাদের দেখাই। এটা কি এ টাইপের মানে? এদিকে আপনার চোখের সামনে আসবে। আচ্ছা, এটা শুটিং বোধ হয়। খুললে কিছু দেখতে পাবো? সামনে আসবে, আপনার মনে হবে যে আপনার সামনে এটা কিন্তু তোলা যাবে না, এখন করা যাবে না। আচ্ছা, আমি একটু দেখি তো ভেতরে দেখা যাচ্ছে কিছু। আচ্ছা আচ্ছা, চোখের সামনে এটা কি বড়দের? এটা বড়দের? না, সব বাচ্চাদের। হ্যাঁ, বড়টা পারবে তো। বড়দের জন্য গেম জোনটা আছে। ও, বড়দের জন্য মেনলি গেম জোনটা। আচ্ছা আচ্ছা, বাচ্চারা বাহ। আচ্ছা, এইখানে হচ্ছে ইনফোস্টার বলে বলছে, এটা 3D টাইপের গেম। এইটা 3D গেম, ও আচ্ছা আচ্ছা, এইটা 3D গেম, আর এটা হচ্ছে আপনার গ্রিপ করবে। পুতুলটা যদি আপনার ফেলে দিতে পারেন তাহলে ওটা আপনার হয়ে যাবে। আচ্ছা, পুরো সেটা নিয়ে যাবে সেই পুতুলটা? বাপরে বাহ, তো বিরাট মজা। কিন্তু তোমায় 650 টাকা দিয়ে ঢুকতে হবে। না, ভিডিও গেমের জন্য আমাদের চার্জ আছে। কত? 400 টাকা, 20টা কয়েন 20টা কয়েন? 600 টাকা। আচ্ছা, এটা আপনি যত খুশি ও খেলবেন। যত খুশি হবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কার, এটা গাড়ি চালাবে। আচ্ছা, ফার্স্ট কার এখানে বসে চালাতে হবে। এটা এটা হচ্ছে এয়ার স্ট্রাইক। এয়ার স্ট্রাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এটা হচ্ছে বল শুটিং। এটা কি? বল শুটিং, এটা বল শুটিং। আচ্ছা, আর এইটা? এটাই বল শুটিং। আচ্ছা, এইটা বল শুটিং। হ্যাঁ, আর এগুলো একই জিনিস। এটা হচ্ছে আপনার গান শুটিং। আচ্ছা। যারা বাচ্চারা টেম্পল রান মিনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমরা মোবাইলেই পাই এই ধরনের। এটা হচ্ছে মোটরসাইকেল। আচ্ছা, এটা মোটর সাইকেল, এটা স্মল কার। স্মল কার। এটা এটা হচ্ছে কুইক কার। এটা কি কার? এইটা? হবে, আর এটা হচ্ছে বোর্ড, এটা দুলবে। ও আচ্ছা আচ্ছা, এটা নড়বে, পুরো গোল গোল ঘুরবে এটা। আচ্ছা, এইটা যে ফ্রকগুলো আপনাকে মারতে হবে। মারলে কি হবে এটা? এটা মারলে আপনার পয়েন্ট বাড়বে। আচ্ছা, ফ্রকগুলো কি চলে যাবে ওখান থেকে নাকি? ও উঠবে এগুলো। ও, যেই উঠবে মারতে হবে সেটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারতে না পারলে হলো না। কাজ পাঞ্চ করতে হলো, তারপরে মাঠ 99, মাঠ 99। কত রকমের আইটেম। আচ্ছা, এই ত্রিবেণী মল আপনারা কি করে আসবেন সেই ব্যাপারে সাহায্য করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই ত্রিবেণী মলের গুগল লিঙ্কটা দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন এনাদের প্রচুর স্টক। সমস্তটা ঘুরে দেখাতে গেলে ভিডিওটা আননেসেসারি অনেক লম্বা হয়ে যাবে। আমি একটুখানি আপনাদের এখানে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং আপনাদের অনুরোধ, মলে আসুন। খুব সুন্দর এদের ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট এবং স্টকও খুব ভালো রয়েছে। আপনারা সকলে এসে নিজেরা দেখে দেবেন। দেখছি ত্রিবেণী অ্যালকভ ত্রিবেণী মল। এই অবধি যদি ভিডিওটা দেখে রাখেন তাহলে ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইবটা করে দিতে ভুলবেন না। 99 থেকে আমরা বেরিয়ে এলাম। এবারে চলুন ওপরের ফ্লোরগুলো দেখে আসি। চলুন আবার ওপরে যাই। হরিদাস চললো, এবার চলুন আমি যাব।
এই ফ্লোরে রয়েছে বার্গার কিং, মানে এটা 4th ফ্লোর বার্গার কিং। এবং ভেতরটা এরকম। কামিং সুন SVF সিনেমা এখানে আসবে কিছুদিনের মধ্যে। এই ফ্লোরেও সমস্ত শপগুলো ওপেন হতে বাকি। এটা দিয়ে আমরা একদম টপ ফ্লোরে যাব, যেটা ফুড কোর্ট। 10th ব্রিউ স্ট্রিট রেস্টুরেন্ট এখানে একটা ছোট্ট রয়েছে। আর এই বার্গার কিং ছাড়া এখানে আর কিছু নেই। এবার চলুন ওপরে যাওয়া যায়, ফুড কোর্ট। ফার্স্ট ডমিনোজ, পিৎজা হাট, KFC, সাবওয়ে। ওপর থেকে নিচের ভিউটা দেখায়। হ্যালো 79 টি জাংশন। চলুন রেটসগুলো দেখি। এখানে রয়েছে হট বেভারেজেস, তারপরে কোল্ড বেভারেজ, তারপর ডাবল টি, আর এখানে রয়েছে নুডলস। এই হলো স্টল। এখান থেকে আপনাদের নিচের ভিউটা দিই। এখানে ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। চলুন ভিউটা একবার দেখাই। এখান থেকে পুরো শহরের আউটলাইনটা দেখুন। নিচেটা এরকম, আর এই পুরো আউট। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকেও রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলুন তাহলে এদিকটায় কি কি পাওয়া যায় দেখি। ফার্স্ট চোখে পড়ছে কেভেন্ডার্স। বাস্কিন রবিন্স। আর এইখানে পরপর দোকানগুলো। অ্যালকভ ত্রিভেণী মল। এই মলের লিংক কিভাবে আসবেন সেই জন্য গুগল লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এসকালেটর ছেড়ে আমরা চলুন লিফটে দেখি কিরকম অবস্থা। চলো 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 চলো, টেপো 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 টেপো। একদম নিচে গ্রাউন্ড লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল গ্রাউন্ড। এই আমরা গ্রাউন্ড লেভেলে চলে এলাম। না আর তো যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো আবার নিচে যাচ্ছে তো। এটা দিয়েই বোধহয় এক্সিট। এই লিফট থেকে বেরোলাম, এটাই হচ্ছে আপনার পার্কিং চলে এলো, যেটাকে ওরা গ্রাউন্ড লেভেল বলছে। আর ওপরটা দেখুন একবার। চলুন বেরিয়ে আসার পর এইটা পার্কিং। চলুন পার্কিং। এবার আমাদের বাইকগুলো কোথায় রাখলাম খুঁজে দেখতাম। আমাদের ওই সাইডে আমরা নামলাম। হ্যাঁ হ্যাঁ, এই দিকেই থাকবে আমাদের। এই দেখুন বেরিয়ে এসে এই আমার ওখানে বাইক, আর এই হচ্ছে বেরিয়ে যাওয়ার পথ। তো এই মোটামুটি পার্কিংয়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার বাইক আপনাদের নিয়ে ঘুরে দেখলাম অ্যালকভ
ত্রিবেণী মল, যেটা রয়েছে শ্রীরামপুরে, হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মল এই মুহূর্তে। তাই আপনাদের সকলকে অনুরোধ যে পারলে একবার ঘুরে যান। যদিও এখনো পর্যন্ত বহু দোকানপাট এখানে ওপেন হতে বাকি রয়েছে। আজকে আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকেই আপনাদের কাছে বিদায় নেবো। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রয়েছে, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। তাতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আজকের মতন এখানেই বিদায় নেবো এবং আবার রিকোয়েস্ট করছি ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ছোটোখাটো ভিডিও আমি এই চ্যানেলে আনতেই থাকি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।